লজ্জায় মাথা নত হয়ে যায়। আসলে আমরা যাচ্ছি কোথায়? এতদিন ছিল বক্তা, ওয়াজ করেছে ইউটিউবে, বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে, আর আজকে সম্প্রতি দেখতে পাচ্ছি আগে ছিল বক্তা, এখন হয়েছে টিকটকার। আসলে খারাপ ভাই, 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। হ্যাঁ, আপনার শিক্ষাগত যোগ্যতা কি বলেন? আমার শিক্ষাগত যোগ্যতা আমি মাওলানা। মাওলানা বলতে আমার ভাইয়ের বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার গুণের কথা বললেন। মুমিন যারা হবে তারা এক নাম্বার মুমিনদের গুণ হলো মুমিনরা খুশু হুজুর সহিত নামাজ পড়বে। আপনার হেদায়েতের মালিক তো আসলে আল্লাহ পাক, এটা তো দুনিয়ার কোনো মানুষ না, এটা আসলে তার ব্যাপার, আল্লাহর ব্যাপার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি পথভ্রষ্ট? আমি স্বীকার করব, আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না। আল্লাহ সময়ের কসম করলেন, আল্লাহ কালের কসম করলেন, আল্লাহ কসম করে পরের শব্দে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানে এতটা এজ এ আপনি মুসলমান, আমিও মুসলমান, মুসলমান হিসাবে এই যে যে ঘটনাগুলো আপনার সাথে ঘটে যাচ্ছে, এটা কেন হচ্ছে, এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলতেন। আসলে এই ব্যাপারে বলবো কি, দেখা গেছে মানসিক চাপে টেনশনে হয়তো আগে বড় আলোচক ছিলাম, ইসলামিক আলোচক, সেই জায়গাটা ছেড়ে দিয়েছি। কেন ছেড়েছেন? মনে কষ্ট এবং দুঃখ। কি কষ্ট আপনার? এটা অনেক কষ্ট, পাহাড় পরিমাণ কষ্ট, যে কারণে ছেড়ে দেওয়ার কারণে হয়তো আপনার দেশবাসী বিষয়টা মানতেছে না। দর্শক, কেন আপনি ইউটিউবারদের কাছে আসেন? না, আমি তো আসলে ইউটিউবারদের কাছে আসি না, ইউটিউবাররা আমার পিছনে ঘুরতে, সাংবাদিকরা আমার দৌড়াইতেছে আপনার পেছনে ঘুরে। হ্যাঁ, আমি জ্বালায় আপনি থাকতে চুল কালার কেন করছেন? চুল আসলে এটা আপনার কি বলে, মনে চাইছে এই জন্য করছি। মনে চাইলেই কি একটা আলেম যা মনে চায় তাই করতে পারে? আসলে দেখেন, আমি তো আসলে কি বলে, আমি তো আসলে ওই লাইনটা থেকে বের হয়ে আসছি, কথা বুঝতে পেরেছি। আপনি কি আর জীবন ওই লাইনে যাবেন না? ওই লাইনে যাবো কি যাবো না, ওই ব্যাপারে তো এখন কিছু দর্শক, আমি শিওর এগুলো হচ্ছে ধান্দাবাজি। না, এগুলো প্লিজ আপনি ফাপড় কম মারেন, আমার সাথে ফাপড় কম মারেন, আপনি ফাপড় কম মারেন। আমি আপনাকে বলি, আপনি লাইন ঠিক করে কথা বলেন ভাই। আপনার সব ধান্দাবাজি এগুলা। আপনি লাইন ঠিক করে কথা বলেন। আমি বেলেনি কি বললাম? ধান্দাবাজি কি আছে? আপনি আমাকে মারবেন? আপনাকে মারবো না, আমি তো আপনাকে ভাই মারার হুমকি দেই না। আমি আপনাকে মারার কি, কিন্তু আমি আপনাকে বুঝাইতাছি যে বিষয়টা, আপনিও তো একজন মুসলিম, আপনি একজন মুসলিম না? আপনি তো পরনে তো পাঞ্জাবি নাই না, ঠিক আছে? এখন আমি আপনার মতো প্যান্ট শার্ট পরতে পারি। আমি পরনে পাঞ্জাবি নাই, লেট মি ফিনিশ। আমি যদি দাড়ি রাখি, আমি রাখার মতো রাখবো, রাখার পর কেন কাটবো? আরে ভাই, আপনি কি কাফের হয়ে গেছেন? না না, আমি কাফের হব? আপনি এই যে ছিঁড়া প্যান্ট পরেন, ডিজে প্যান্ট পরেন, আপনি এরকম কেন করতেছেন? আপনি সমস্ত মুসলিম সমাজকে আপনি অপমান করতেছেন। আমি আপনাকে একটা বিষয় বুঝাই ভাই। বলেন। মানসিক ডিপ্রেশনের কারণে আমার প্রবলেম থাকা, আমার বলেন আপনার প্রবলেম কি? আপনি মুসলিম, শুনেন, আপনার এই ভিডিও সমস্ত প্রবাসী ভাইরা দেখবে। উনি যদি আর্থিক কোনো সমস্যায় থাকে আমরা দেখব, উনি যদি কোনো ধরনের ডিপ্রেশনে থাকে ইনশাআল্লাহ আমরা আপনার পাশে থাকবো, এজ আলেম যদি আপনি হয়ে থাকেন। কিন্তু আপনি এরকম জালেম হইলেন কেন ভাই? আমি আপনাকে বলি, শুনেন, ভাইরাল হওয়ার ধান্দা, ভাইরালের ভাই কিছু হোগার ভিতরে কয়টা দিলে ভাই প্লিজ তারপর ঠিক হয়ে যাবেন। আপনি বুঝার চেষ্টা, এখানে ভাইরালের কিছু নাই ভাই, এখানে ভাইরালের কিছু নাই। ইসলামিক অঙ্গনে আমি স্টার ছিলাম, এখানে ভাইরালের কি আছে? তাহলে আপনি স্টার থেকে এখন আপনি এই মিডিয়া জগতে কেন ঢুকতে চাইলেন? মিডিয়া জগৎ ভাত পান না? ইসলামী জগতে ভাত নাই? ইসলামী জগতে ভাত পাবো না কেন? এটা কোন কথা বললেন? আলেম কি না খায় রইছে নাকি? তাহলে আপনি কেন এই লাইনে আসলেন? আমার মন চাইছে, আমি, এটা আমার ব্যক্তিগত একটা বিষয়। আপনার মন চাইছে, আপনি কেন মিডিয়ার সামনে আসতেছেন সেটা বলেন। আপনি আলেমদের কেন ছোট করতেছেন? আলেমদের কি ভাই এখানে দোষ করছে? আমি অপরাধ, আমি এখানে তো 10 জন আলেম তো দোষ করে নাই। আলেম দোষ করে নাই, আমি এখানে কোনো ভাবে আনতে পারি না। আপনি যদি লেট মি ফিনিশ, আমি একটু বলি, যদি আপনি একজন মুসলমান হয়ে আপনি দাড়ি রেখে আপনি আলেমের মতো বেশভূষা ধরে যদি আপনি অকারেন্স করেন, আপনাকে কি মুসলমান মানুষ বলবে না? মানুষ ধরবে না? আমি আপনাকে বলি, শুনেন, আপনি দাড়ি কালার করলেন না কেন? আমি আপনাকে বলি, আপনি দাড়ি কালার করলেন না ভাই কেন? প্লিজ আপনি বুঝার চেষ্টা করেন। আমার মন চাইছে এজন্য আমি চুলে কালার করছি, আমার মন চাইছে ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি, আমার জন্য 10টা আলেমকে আপনি গালি দিবেন। আমার মন চাইবো আপনার মাইর দিব 1%। আমার এখন মন চাইলে আপনার মাইর দিব আমি। প্লিজ আপনি ঠান্ডা মাথায় কথা বলেন। ফাজিল, আমি ঠান্ডা মাথায় কথা বলতে আবার চেষ্টা মানে করেন। ফাইজলামি কেন শুরু করছো? বললাম তো। দর্শক, আমি আপনাদেরকে বলছি এগুলো হচ্ছে সব ভাইরাল হওয়ার ধান্দা। তাহিরিকে আপনারা চিনেন, এক কাপ চা খেলে ভাইরাল হয়ে যায়। এরা হচ্ছে কোথায় দাওয়াত পায় না,
যেই জন্য এখন এখানে চলে আসছে। শুনেন, আপনি যে কথা হ্যাঁ। বলেন দাওয়াত পাই না, আপনি হ্যাঁ। আমার ওয়াজ গাইডটা দেখেন হ্যাঁ। যে লক্ষ লক্ষ লোক আসে নাকি নাই। আপনি কোন দুঃখে লাইনে আসছেন সে দুঃখ বলেন আমার আপনি। মন চাইছে ভাই, আমি হ্যাঁ। মানসিক ভাবে সমস্যা আছে এই কারণে আসছি ভাই। আপনি জঙ্গলেতে, এখন আপনি জঙ্গলে পড়াই থাকেন কেন? আমি জঙ্গলে থাকি, হ্যাঁ, এটা আমার দাড়ি ফালান, আমি আপনি দাড়ি ফালায় টিকটক করেন দাড়ি ফালাম না চুল ফালাম, এটা আমার ব্যক্তিগত কেন? ব্যাপার। এখানে- আমি এজ এ এখানে তো মুসলিম আপনি- হিসেবে, আমি মুসলিম হিসেবে আপনার এটা প্রতিবাদ করতে না, পারি না, না? আপনি যখন ভাই, আলেম ভাই, ছিলেন, please, আমার কথা আপনি- শুনেন, ভাই, please, আপনি যখন আলেম ছিলেন আপনি বুঝার তখন চেষ্টা আপনি করেন। ওয়াজে বলেন নাই আপনি- হিন্দুদের মতো পোশাক পরা যাবে না, Please. দেহাপনার মতো বৈশাখে ভাত খাওয়া যাবে না, বলেন নাই? প্লিজ আপনাকে আমি বলি, হ্যাঁ বলেন। আপনি যদি এতই আপনার ভিতরে যদি দরদ থাকে হ্যাঁ। আমার ব্যাপারে, আপনি হ্যাঁ। ঠান্ডা মাথা আমাকে বুঝাবেন। বলেন, আসেন ঠান্ডা মাথায় বলি। উত্তেজিত না হবেন বলেন, না। আমি উত্তেজিত আপনার হচ্ছি না। উত্তেজিতের মাধ্যমে আচ্ছা আমি সরি, ই করবো না। আমি সরি টু সে, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনার দুঃখটা বলেন, আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই আপনাকে হেল্প করবে। আমি আপনাকে বলি, বলেন। আমার দুঃখ কষ্ট কি কারণে এরকম হলাম অবশ্যই আছে, ডেফিনেটলি আছে, কথা বুঝতে পেরেছেন? আনালে জিনের আসর আছে। হ্যাঁ, আমি এই এসেছি, এখন মনে করেন বিষয়টা হলো যে আমাকে নিয়ে এই সাংবাদিকরা হ্যাঁ। বা আপনারা যারা আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের মনে করেন জ্বালায় আপনি তো নাটক করতেছেন। আমি- ওই যে একটা সাংবাদিক আপনাকে চুল ধরে এইভাবে টান না, না। দিল, এগুলো তো নাটক। এগুলো আপনার আগে বলা হয়েছে। ভাই আমি আপনাকে বলি, শুনেন, বলেন, আমার কাছে রেকর্ড আছে, না, না, record আপনি নেই। ভাইরাল ভাই, হতে চাইছেন। please, আমি আপনাকে বলি, আচ্ছা বলেন। ভাইরালের এখানে কিছু নাই। আপনি প্রায় সময় খালি কথাটা বলতেছেন যে ভাইরাল, হ্যাঁ, হ্যাঁ, ভাইরালের এখানে কিছু নাই, হ্যাঁ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। আমার ডিপ্রেশন ছিল, মনে কষ্ট ছিল, এই জন্য আমি কি কষ্ট আপনি বলেন তো? এক মিনিট বলেন, প্লিজ। বলেন, হ্যাঁ, বলেন। ওয়াজ মাহফিল এবং ইসলামী অঙ্গন মাদ্রাসা মসজিদ ছেড়ে আমি একটা সাধারণ কাতারে চলে আসছি। এটা সাধারণ কাতার? সাধারণ মানুষের এরকম চুল? আমি আপনাকে বলি প্লিজ, সাধারণ কাতারে চলে আসছি, কিন্তু বিষয়টা যে এত বড় ইফেক্ট হবে এটা আমি বুঝি নাই, হ্যাঁ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন এটার জন্য আপনি আমার সাথে উত্তেজিত হইতে পারেন না আচ্ছা ভাই, ঠিক please। আছে, আপনি ভুলটা কি বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ, আমি- আপনার যে ভুল, এটা কি আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি এখন মানুষ তো অবশ্যই- ভুল করে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ইহুদি থেকে মুসলমান হয় না? হ্যাঁ, হয়। হয় না? হ্যাঁ। আর যার অবনতি হয় সে মুসলমান থেকে ইহুদি হয় না? অনেকে আছে হ্যাঁ, হ্যাঁ, হয়। ভিসা পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, অনেকে ভালো থাকার জন্য। একজন স্কলারের 20টা আলোচনা শুনলে বোঝা যায় যে স্কলারটা দৌড় কদ্দুর এবং উনি পড়াশোনা করেন কিনা, কোরআন হাদিস সম্পর্কে তার মানে জ্ঞান আছে কিনা। আপনারা এই যে এখানে সোশ্যাল মাধ্যমে অনেক ভাইরা আছে, অনেকে কি করে 2-3 হাজার টাকার জন্য রংপুর থেকে টানে নিয়ে এসে তারপরে এটার বক্তা বানায়। এর জন্য দায়ী বাংলাদেশের কয়েকটা মিডিয়া। আলহামদুলিল্লাহ আমি এখানে এরকম কাউকে অ্যালাউ করি না এবং ঢুকতেও দিই না। আমি যে কথাটা বলতে যাচ্ছি, ইউটিউবার ভাই এবং শ্রোতা দুই পক্ষকে সোচ্চার হতে হবে। যার আলোচনা শুনবেন তার কতটুকু যোগ্যতা আছে আগে এটা বুঝে নেন, তারপর আলোচনাটা শোনেন। কোনো লাভ নাই, জনপ্রিয়তা কিন্তু কমতেছে না। তোর জনপ্রিয়তায় ঝাঁটার বাড়ি বদমাস। জনপ্রিয়তা দিয়ে কি করবি? জনপ্রিয়তা দিয়ে কি করবি? পানি খাবি? জনপ্রিয়তা কার নাই? সোশ্যাল মাধ্যমে যারা টিকটকার, এদের জনপ্রিয়তা কি কম? এ মেয়ে নিয়ে নাচানাচি যারা করে জনপ্রিয়তা কম? জনপ্রিয়তাই সফলতার মানদণ্ড না ভাই, ভুল বুঝেন না। সফলতার মানদণ্ড হচ্ছে এখলাস নিয়ে কতটুকু আপনি কাজ করতেছেন। সুতরাং এই টিকটকার ফিকটকার, এই যাদের ব্যাকগ্রাউন্ড খারাপ, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মাদ্রাসায় পড়ছে কিনা সন্দেহ আছে, অথবা পড়েছে কোরআন হাদিস পড়ে বিপদগামী হয়ে গেছে, আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে, ও ওর পথে হাঁটুক ভাই। পরবর্তীতে যদি এরকম আয়সা ভুল হয়েছে ক্ষমা করে দেন, আজকে থেকে আবার ওয়াজ শুনতে শুরু করলাম। এই সমস্ত মানুষগুলোকে বয়কট করেন, যারা খালি প্রেম 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 ছাড়া কোনো টপিক নাই, এদেরকে বয়কট করেন। যে সমস্ত মানুষগুলো আল্লাহকে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দাওয়াতি কাজ করছে, বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিস আছে এলাকার মধ্যে, এদেরকে বেল দেয় না, ভাইরাল বক্তা খুঁজে খালি। কেন ভাইরাল বক্তা খুঁজতে হবে?